Welcome to my class. Today I'm going to teach you how to make the structures of tenses. Tense ছাড়া ইংলিশ ভাবাই যায় না। সো আর নয় মুখস্থ, আজকে তোমরা টেন্সের গঠনগুলো তৈরি করতে শিখবে। এই টেন্সের গঠনগুলো তৈরি করার জন্য ফার্স্ট অফ অল তোমাদেরকে তিনটা বেসিক রুল মনে রাখতে হবে। সেই তিনটা বেসিক রুল আমি টাইম সেভিং এর জন্য লিখে রেখেছি। একটি হচ্ছে বি ভার্ব প্লাস, যখনই কোনো ভার্ব তোমরা পাবে তখন কি করবে, আইএনজি যোগ করবে। আরেকটি হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে যখনই তোমরা কোনো ভার্ব পাবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে যেটা আমরা বলি V3, এটা বসাবে। এন্ড দেন মডাল ভার্ব যখনই তোমরা পাবে তখন অবশ্যই মডাল ভার্বের পরে তোমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবে। এই তিনটা বেসিক স্ট্রাকচার তোমরা যদি মনে রাখতে পারো তাহলে ইংলিশের 70% ভুল অটোমেটিক্যালি তোমরা কারেক্ট করতে পারবে। সেই তিনটা বেসিক রুলের মাধ্যমে আমরা শিখবো আজকে কিভাবে 12টা টেন্সের গঠন প্রণালী মুখস্থ না করে নিজেরা তৈরি করতে পারো। সো ফার্স্ট অফ অল লোক ভি প্লাস অর্থাৎ বি প্লাস ভার্ব প্লাস আইএনজি সমান কন্টিনিউয়াস টেন্স। এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস, বাট ইট ইজ the basic rule of continuous tense. Then have plus v3, এটি হচ্ছে perfect এর basic structure. Have plus v3 equal to perfect tense. And then modal verb, তো তোমরা অলরেডি চিনো কোনগুলো মডেল, shall, should, will, would, can, could, may, might, must, all these are called modal verb. এই সমস্ত মডেল ভার্ব গুলোর পরে যখনই কোনো ভার্ব পাবে তখন অবশ্যই তোমরা সেই ভার্বের বেস ফর্ম বসবে। সো এই তিনটা বেসিক রুল তোমরা সব জায়গায় মেনটেন করার চেষ্টা করবে, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমাদের গ্রামাটিক্যাল কারেকশন হয়ে যাচ্ছে। এবং এই তিনটা বেসিক রুল থেকে আমরা আজকে খুব শর্ট টাইমে 12টা টেন্সের গঠন প্রণালী কিভাবে বের করতে হয়, তৈরি করতে হয়, সেটা আজকে আমরা শিখবো। সো দেখো, এই যে বিভার্বটা এখানে আছে, এই বিভার্ব সমান সমান আমরা কি জানি, বিভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রত্যেকটা ভার্বের কিন্তু তিনটা করে আমরা ফর্ম আছে জানি। একটা হচ্ছে প্রেজেন্ট, এগুলো আছে am, is, are। দেন পাস্ট ফর্ম আছে was, were, and then আমরা জানি পিপি, যেটাকে সংক্ষেপে আমরা বলি পিপি, যার ইলাবোরেশনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সিমিলারলি হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। এখন এই যে বিভাগ, এই যে সবগুলোই কিন্তু বিভাগ। সো এই বিভাগের পরে আমরা বেসিক আকারে কি দেখেছি, যখন কোনো ভার্ব আমরা ব্যবহার করব তখন তার সাথে আমরা কিন্তু আইএনজি যোগ করব, আর আইএনজি দিলে সেটা টেন্স হবে কন্টিনিউয়াস। একইভাবে দেখো, এই যে হ্যাভ ভার্ব, এই লাইনে যতগুলো ভার্ব আছে সবগুলো কিন্তু হ্যাভ ভার্ব। সো হ্যাভ ভার্বের পরে যখন দ্বিতীয় কোনো ভার্ব আসবে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এবং এটা সমান সমান আমরা দেখেছি পারফেক্ট টেন্স। এখন এই বেসিক থেকে আমরা খুব সহজে আলাদা আলাদা প্রত্যেকটা টেন্সটাকে আইডেন্টিফাই করব বা তৈরি করতে শিখব। am, is, are, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো এই প্রেজেন্ট ফর্মের সাথে যখন আমরা ভার্বের আইএনজি যুক্ত করব তখন এটা হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার যদি আমরা এই যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, সো এই পাস্ট ফর্মের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটা কিন্তু হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আমরা আইএনজি যোগ করছি তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যখন পাস্ট ফর্মের সাথে আইএনজি যোগ করছি তখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আবার দেখো, পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাভ প্লাস v3। সো এই যে হ্যাভ, হ্যাজ, এগুলো প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্টের সাথে যখন আমরা v3 যোগ করব তখন এটা কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট। আবার যখন এই পাস্টের সাথে আমরা v3 যোগ করব তখন এটা কিন্তু হবে পাস্ট পারফেক্ট। তাহলে নিশ্চয়ই তোমরা দেখছো যে এই ভার্বগুলো থেকে কিভাবে আমরা খুব সহজেই কিন্তু বেসিক রুল থেকে আলাদা আলাদা টেন্স গঠন করতে পারছি। ইতিমধ্যে আমরা কিন্তু 4টা টেন্স পেয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এখনো 2টা কন্টিনিউয়াস এবং পারফেক্ট বাকি আছে, একটি হলো ফিউচার কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে ফিউচার পারফেক্ট। কিভাবে আমরা ফিউচার টেন্স গঠন করি, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা ফিউচার টেন্সেই কিন্তু অপরিহার্য 2টা এলিমেন্ট আছে। কি সেই 2টা এলিমেন্ট? সেই 2টা এলিমেন্ট হচ্ছে শ্যাল এবং উইল। তোমরা দেখেছো নিশ্চয়
যে প্রত্যেকটা ফিউচার টেন্সে কিন্তু শ্যাল এবং উইলের উপস্থিতি থাকতেই হয়। অতএব আমরা ধরে নিলাম শ্যাল উইল ইকুয়াল টু ফিউচার টেন্স। এখন আমরা এই যে বেসিক গঠন পেয়েছি বি প্লাস ভার্ব প্লাস আইএনজি সমান কন্টিনিউয়াস, এখন এখানে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস করতে চাই তাহলে নিশ্চয়ই এই ফিউচারের জন্য এখানে যে এলিমেন্টস গুলো অপরিহার্য আকারে আছে সেগুলো আমরা ব্যবহার করব, কি সেটা শ্যাল এবং উইল। সো বেসিক রুলের পূর্বে যদি আমরা শ্যাল উইলটা যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সিমিলারলি যদি আমরা ফিউচার পারফেক্ট করতে চাই, একইভাবে ফিউচার যেহেতু এখানে লিখেছি, ফিউচারের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে কি শ্যাল এবং উইল। সো এই শ্যাল উইল পারফেক্টের বেসিকের পূর্বে বসিয়ে দিই, তাহলে এটা কিন্তু ফিউচার পারফেক্ট হবে। সো আমরা ইন দ্য মিন টাইম 6টা টেন্স কিন্তু বের করতে পেরেছি। আমাদের এই 6টি টেন্স কিন্তু মুখস্থ করতে হবে না, আমরা সিস্টেমেটিক ওয়েতে 3টা বেসিক স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু এগুলো তৈরি করতে পারবো। নেক্সট